আজকের ভিডিওটা তো তোমরা দেখেই নিয়েছো। তো ভিডিওটাতে অবশ্যই তোমরা কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তোমরা যত তাড়াতাড়ি করবে ততই আমি ভালো হব, মানে আমি খুশি হব, আর আমি বুঝতে পারবো যে কে কে আমার ভিডিও দেখো। সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইকও দিও। তো টাটা। বলি শোনো, সমস্যাটা হচ্ছে শেষ হওয়া নেল পালিশগুলোর মতোই আলমারিতে যে জামাগুলো আছে সেগুলো আমাদের কাছে অনেকদিন আগেই ফুরিয়ে গেছে। স্মৃতি ওইটা নতুন নতুন বলতে একসাথে কেনা হয়েছিল যখন জুডিও গেছিলাম তাদের। এটা বলে হাতটা কালো লাগবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমার যে ওয়ার্ড্রপটা আছে, এই যে সবাই মিলে খোলাখুলি করে নিয়ে নিচ্ছে, কিছু জানানোর প্রয়োজন বোধ করছে না। সেখানে অনেকগুলো নেল পালিশ আছে, কিন্তু তার মধ্যে অর্ধেকের বেশি শুকিয়ে গেছে, কিন্তু স্টাইলের জন্য রেখে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। লোকজন এসে বলবে বাবা মেয়েটার বাড়িতে, এটা তো একদমই পড়িস না যেটা তুই পড়ার চেষ্টা করছিস। মেয়েটার নেল পালিশের কত কালেকশন, বাট কালেকশনে কিছুই নেই। মা একটা লাল নেল পালিশ করতে গেল, সেটাও শুকনো। মা এখন দুটো আঙুলের লাল নেল পালিশ, দুটো আঙুলে একমাত্র আমি যে কালারটা পরে আছি নিজে ফেলে দেবো, তো যেটা এইটা পরে আছি এই কালারটাই এখন মানে বলতে গেলে একদম ভর্তি ভর্তি আছে, ভালোভাবে বেরোয়। ওটা হচ্ছে টিন্ট। আজকে দিদিভাই গেছিলো, একটা প্রবলেম হয়েছিল, তো তাড়াহুড়োর মধ্যে এসে ও জামা কাপড় খুঁজে পায়নি, তো সেই জন্য অ্যাকচুয়ালি ও এটা পরেছে। না হলেও এমনিতে আমরা সব গেঞ্জি টপই পরে থাকি, বিশেষ করে আমি তো কোনোদিনও পরি না, কারণ আমি ওই জিনিসটা একদমই কমফোর্টেবল ফিল করি না। তো যাই হোক, সেটাই হলো মেন কথা। তো এখন নেল পালিশ পরা চলছে বাড়ি জুড়ে, আর আমাকে সবাই মিলে টানা দিচ্ছে। মানে এখন আমি ভিডিও বানাচ্ছি, ওকে এর মাঝে জানতাম যে রিমুভারটা আমার শেষ হয়ে গেছে কিনা, না আমার হাত থেকে পড়ে গেছে। রিমুভারটা মেন প্রবলেমটা হচ্ছে কি, রিমুভারদের মাথাটা ফুটো করা যাচ্ছিল না, সেজন্য গোটাটাকে উপড়ে দেওয়া হয়েছিল। এবার একদিন আমি ওই যে দিদিভাই মুখটা, তারপর হচ্ছে কি একদিন আমি এরকম বার করতে গেছি, দিয়ে কি হয়েছে মাথাটা এরকম খোলা ছিল, আমার সেটা খেয়াল ছিল না। দিয়ে এবার হ্যাঁ খুব সুন্দর লাগছে, দিয়ে এবার কী হয়েছে একটুখানি পড়ে গেছে, এবার বাকিটা ইউজ করা হয়েছে। এবার খুব চিন্তায় পড়ে গেছে দিদিভাই ওই জন্য, যে এত ভর্তি কিনে আনলাম, পুনি দুদিনের মধ্যে মানে কতবার নেল পালিশ চেঞ্জ করেছে, যে চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, সেটা হলো কথা, যেটুকু আছে সেটুকু দিয়ে কাজ চাই না। ধর এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, এটা হচ্ছে ডুমুর আলুর তরকারি, পাবদা মাছ আলু দিয়ে ঝোল, আর এখানে আছে বিট মাখা। এটা আমি শুধু খাই না, এটা আমার নুন আর লেবু দিয়ে রেখেছে মা, এটা মেখে দেবে পেঁয়াজ কুচি দিয়ে আমাকে, দিয়ে আমি খাবো। তো এটাই হচ্ছে এখন আমার লাঞ্চ। আমি তো অনেক খুশি, আমি খেয়ে নেবো। 5 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, মানে বাংলার এক্সামটা। এখন অনেকটা এক্সাম বাকি আছে, মাইনরের এক্সামটা। আর আজকে আমাদের বাড়িতে আছে মনসা পুজো। আমি একটু আগে চান করে বেরিয়েছি, আর আমার স্কিনটা ছোটোবেলায় আগে অয়েলি ছিল, বাট এই জোনটা মানে টি জোনটাও ঠিক বলবো না আমি, শুধু এই নাকটা বাদ দিয়ে এখন আমার এগুলো অনেক বেশি ড্রাই হয়ে গেছে। এখন ক্রিম না মাখলে অনেক বেশি প্রবলেম হয়, বা সানস্ক্রিনটাও অনেক কমে এসেছে। তো সেটাই হলো মেন কথা, এখন সানস্ক্রিনটা আজকে ডেলিভারি হবে। তো এখন আমি যাব পুজোর ওখানে, পুজোটা কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখাবো বাকি জিনিসগুলো, আজকে সারাদিন ধরে কী কী চলছে আমার উপর দিয়ে। কিছুই চলছে না, মেন কথা পুজোর ওখানে গিয়ে বসবো, না হলে তো মায়ের কাছে ঝাড়ন খাবো। তাই জন্য আমি এখন পুজোর ওখানে চলে যাব। তো তোমরা দেখে নাও পুজোতে কি হচ্ছে না হচ্ছে। সর্বদেব দেবী ধর্মাস এই ধর্মাং পুষ্প পুষ্প মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সময় শেষ হয়ে গেছে। সে তো আমার টিক্কালে কি বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ পুজো শেষ হয়ে গেছে। তো পুজো শেষ হতে না হতেই যেটা হয়েছে সেটা হচ্ছে যে মজা, পার্পেল থেকে এই পার্সেলটা চলে এসেছে। যেটাই ভেবেছিলাম আরও লেট করবে, কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে। তো এই পার্সেলটা আমি এবার খুলবো, খোলাটা আমি শর্টসে দেখিয়ে দিচ্ছি, ওপেন করে কি বেরোচ্ছে সেগুলো আমি এখানে দেখাবো, ঠিক আছে? আমি তো বললাম শর্টসে দেখিয়ে দিয়েছি পড়ারগুলো, তাও এখানে মানে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কী কী। এই দুটো কম্প্যাক্ট নিয়েছি, একটা 128 আর একটা হচ্ছে 115-এর, এই দুটো কম্প্যাক্ট। তোমাদের যাদের আমার মতো স্কিনের থেকে একটু ডাস্কি স্কিন টোনের মধ্যে আছে তারা তোমরা 128টা ইউজ করবে, আর যাদের আমার মতো বা আমি এখনও 115টা ইউজ করিনি, তো আমি করবো, বা আমার থেকে লাইট স্কিন যাদের টোন তারা 150 মানে আমি কি বলবো যেটা 115টা যেটা সেইটা ইউজ করবে। আর হচ্ছে যে চেষ্টা করবে সবসময় নিজের স্কিন টোনটা যেটা হবে
তার থেকে একটু ফেয়ার কম্প্যাক্ট নেওয়ার, যদি তোমরা শুধু কম্প্যাক্ট মাখো সেই হিসাবে বলছি। আর যদি তোমরা ফাউন্ডেশনের উপর কম্প্যাক্ট ইউজ করো তো সেই হিসাবে তো আমি কিছু বলতে পারি না, কারণ সেই হিসাবে তুমি সেম প্রোডাক্ট নিলে আমার মনে হয় বেটার হবে। তো কারণ একটুখানি অক্সিডাইজ হয় স্কিনের সাথে, তো সেই কারণে এই দুটো কম্প্যাক্ট নেওয়া হয়েছে। আর তার সাথে নিয়ে নিয়েছি এই রাইস, মানে কি বলছে, রাইসের যে ইয়েটার সেটার হচ্ছে টোনার নিয়ে নিয়েছি। এইটা মোটামুটি সব স্কিন টোনের ওপর চলে যাবে। তার সাথে এই ল্যাকমির সানস্ক্রিনটা। এই 4টে জিনিসই আমি অর্ডার করেছিলাম মেনলি, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর বাকি জিনিস আর কিছু অর্ডার করিনি, আর কিছু জিনিস আমার ছিল না, এইটুকুই। যখন আমি বললাম এইটুকুই তখনই আমার মনে পড়ে গেল যে 4টে জিনিসে এখানে রাখা হয়েছে বক্সটা, টাকাটা নিল। দিয়ে তারপর আমার মনে পড়লো, ও সিরামটা বলতে তো ভুলেই গেছি, এটা হলো সিরামটা। টিপটা আমার ঘেঁটে গেল, ঘাম হয়েছে মুখ থেকে, টিপটা ঘেঁটে গেল। তো এই সিরামটাও দিয়ে দিয়েছি যাতে স্কিনটা উজ্জ্বল হয়। আর আমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে দিন দিন, সেটা একটা বড় ব্যাপার। তো এইগুলোই হচ্ছে মেন সমস্ত কিছু আমার আজকের প্রোডাক্ট। রান্না হয়েছে এই যে মাটন, যেটা তোমাদেরকে দেখালাম, তার সাথে হয়েছে ফুলকপির ঝাল। উচ্ছেটা এর গায়ে উড়ে চলে এসেছে ডানা মেলে। আর এখানে হয়েছে উচ্ছে ভাজা, আর এই হচ্ছে আমার ভাতু। এই হলো আজকে আমার লাঞ্চ। তো আমি এটা ঝটপট খেয়ে নেবো। জিনিস একটা হয়েছে, সেটা হচ্ছে আমি বাইরে গেছিলাম, তো বাইরে যাওয়ার পথে মজা পেয়েছি আজকে। মানে আজকে অন্য সময় যেদিন বাড়িতে মাটন হয় সেদিন মানে আমার না মাটন খাওয়ার পরে বা ঝাল কিছু খাওয়ার পরে সবসময় একটা কিছু মিষ্টি একটুখানি মুখে না দিলে না খুব অস্বস্তি করে। তো আমি বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার পরে আমি দই নিয়ে এসেছি। তো এগুলো খাওয়া হয়ে গেলে তারপর আমি দইটা খাবো। এখন আমি মা পড়ে যাচ্ছিলো, আমি এটা খেতে খেতে এখন গোপাল ভাত দেখতে দেখতে ঝটপট করে খেয়ে নেবো। 500 দই, আর আমার আবার লাল দই খেতে ভালো লাগে না, সাদা দই খেতে ভালো লাগে। তো দিদিভাই আমাকে দিয়ে দিচ্ছে, তারপর নিজে দিদিভাই খেতে বসবে। এটা 4 জনের দই, ঠিক আছে আর দিতে হবে না, থাক এটা আমি খাবো। তারপর বিকালবেলা একটু মাইন্ড ফ্রেশ করার জন্য চলে যায়, কারণ তুই ছিল সানডে ফান্ডে, চলে যায় একটুখানি ক্যাফেতে। আর ক্যাফে থেকে একটুখানি কোল্ড কফি টুকটুক করে খেয়ে নেওয়ার পরে ওখান থেকে চলে যায় এইখানে একটুখানি কাবাব খেতে। তো এখানে কিন্তু অনেক ধরনের কাবাব পাওয়া যায়, ওখান থেকে আমরা নিয়ে নিই হচ্ছে মিক্স কাবাবটা, আর সেটাই আমরা খেয়ে নিই। মিক্সে সব রকমই মিক্সচার হয়ে থাকে। আর তারপর ওখান থেকে তো জানোই তোমরা, বাড়ি আসার সময় টোটোতে রওনা হই, আর টোটোতে তো 2-3 জন না হলে নেয় না, বসা চালু করে না। তো এখানেই ছিল আজকে আমার ভিডিওটা, ছিল এইটুকুই। আজকের ভিডিওটা তো তোমরা দেখেই নিয়েছো। তো ভিডিওটাতে অবশ্যই তোমরা কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তোমরা যত তাড়াতাড়ি করবে ততই আমি ভালো হব, মানে আমি খুশি হব। আর আমি বুঝতে পারবো যে কে কে আমার ভিডিও দেখো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইকও দিও। তো টাটা।